হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্টগিরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই 14ই ফেব্রুয়ারি আজ ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডেতে আজকে শুধুমাত্র যে ভ্যালেন্টাইন্স ডেটা জাস্ট এনজয় করা হবে বা মোমেন্টের সঙ্গে একটা মেলের সঙ্গে একটা ফিমেলের যে একটা বন্ধন থাকে সেটাই জাস্ট হবে, সেটা জাস্ট নয়। আজকের দিনটা ব্ল্যাক ডেও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সেই সম্পর্কে ডিসকাস করব। আপনাদের সঙ্গে রয়েছে আজকে গিরি, শুভজিৎ রয়েছে। তো প্লিজ আপনার চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং দেখতে থাকুন। আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বের কাছে আজ ভালোবাসার দিন, গোলাপ আর উপহারের দিন। দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসা উদযাপনের একটা গোটা বছর যেন এসে শেষ হয় আজকের দিনে। কিন্তু ভারতের কাছে এই দিনটা শুধু ভালোবাসার নয়, আজকের দিনটা আমাদের কাছে ব্ল্যাক ডেও বটে। কেন ব্ল্যাক ডে? সে ব্ল্যাক ডে কেন বলা হচ্ছে? সংক্ষেপে বলতে গেলে সিআরপিএফ জওয়ান যে প্রাণ হারিয়েছিল তার ফলেই কিন্তু ব্ল্যাক ডে এই 14ই ফেব্রুয়ারিতে। তো টোটালটা ডিসকাস করছি গল্পের আকারে, শুনতে থাকো আপনারা। তো ভারতের ইতিহাসে এই দিনটাকে কালো দিন বলা হয়, অর্থাৎ ব্ল্যাক ডে বলা হয়। 2019 সালের ঠিক এই দিনের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশের সীমান্তে সুরক্ষার বুক চিরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর আঘাত। আমরা হারিয়েছিলাম 40 জন সিআরপিএফ জওয়ানকে। আজও সেই ভয়ানক স্মৃতিগুলো এখনও আমরা ভুলতে পারি না। এখনও আমাদের ইন্ডিয়া ভুলতে পারেনি। এখনও আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সিআরপিএফ অফিসারের যে সংগঠন রয়েছে, আমাদের আর্মি ট্রেনিং যেখানে দেওয়া হয়, তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছে তাদের প্রত্যেকটা জেলা সহ প্রত্যেকটা রাজ্যে এই দিনটিকে আজকে উদযাপন করা হচ্ছে। তা বাদেও বলতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আজকের এই দিনটাকে এনজয় করা হয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো ইন্ডিয়ার কাছে যে আজকের দিনটা শুধু ভ্যালেন্টাইন্স ডে তা নয়, আজকে অবশ্যই ব্ল্যাক ডে। সিআরপিএফ জওয়ান যারা বুক চিরে রক্ত তুলে দিয়েছিল বা যারা হচ্ছে পাকিস্তানের আঘাতে তারা প্রাণ দিয়েছিল, যারা প্রতিনিয়ত আমাদের পাশে থেকে আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের মাতৃভূমিকে রক্ষা করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। তো বলছি আজকে তোমাদের অনেক কথাই শেয়ার করতে চাই, তো প্লিজ শোনো। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এক ভয়ঙ্কর আঘাত হানা দেয় সেই সিআরপিএফ জওয়ানদের বাসে। অর্থাৎ আজও সেই ভয়ানক স্মৃতিগুলো আমরা ভুলতে পারি না। আজও সেই ভয়ানক ক্ষত আমাদের মনে শুকায়নি। ভালোবাসার এই দিনেও আমাদের মাথা নত হয় গভীর শ্রদ্ধায়। এই বছর 14ই ফেব্রুয়ারি বিকেল প্রায় 3টা 15 নাগাদ জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল সিআরপিএফ জওয়ানের গাড়ি। সেই মুহূর্তে হঠাৎ করে বিশাল একটা বোমা বিস্ফোরক হয়। আর সেই বোমা বিস্ফোরকটা হয়েছিল একটা বাসের দোতলায়, যার ফলে সেই যে বাসে থাকা প্রায় 78টি গাড়ি ছিল, অর্থাৎ একটা বাসের পেছনে ছিল প্রায় রানিং ওয়াইজ প্রায় 78টি গাড়ি এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 2500 সেনা জওয়ান ছিল সেই বাসগুলির মধ্যে। তার মধ্যে প্রায় 2 থেকে 3টা বাস পুরোপুরিভাবে আহত হয় এবং আহত হওয়ার ফলে সেই মুহূর্তে সেই ঘটনাস্থলেই 40 জন সিআরপিএফ জওয়ান আমাদের ইন্ডিয়ার আর্মির হচ্ছে শ্রীনগরে আসার পথে তারা প্রাণ হারায়, তারা ভূমিষ্যাৎ হয়ে যায়, তাদের পরিবার ভূমিষ্যাৎ হয়ে যায়। ধোঁয়া, আগুন আর জওয়ানদের নিথর দেহ ভারত হারায় প্রায় 40 জন বীর সন্তানকে। পাকিস্তানের সঙ্গী সংগঠন জৈশ ই মোহাম্মদ এই হামলায় দায় স্বীকার করেছিল যে আমি করেছি, আমার দ্বারাই এটা সৃষ্টি হয়েছে আর আমি চাই যে ইন্ডিয়াকে রুখে দিতে চাই। অর্থাৎ ইন্ডিয়ান যে আর্মিকে ক্ষতবিক্ষত করে তারা চাইছিল জম্মু কাশ্মীরের কিছুটা জায়গা গ্রেফতার করার। অর্থাৎ তারা পদার্পণ করবে বলেছিল জম্মু কাশ্মীর, এবং জম্মু কাশ্মীরও চাইছিল, অর্থাৎ জম্মু কাশ্মীরকেও তারা চাইছিল তাদের ম্যাপের মধ্যে স্থান দিতে। তো তারা আক্রমণ করে আমাদের সিআরপিএফ জওয়ান বিক্রম
বাড়া। সো এই হামলায় দায় স্বীকার করেছিল তারা। এই দিনটার পর থেকে প্রায় 14ই ফেব্রুয়ারি গোটা ভারতবাসীর কাছে ব্ল্যাক ডে। এই দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দেশপ্রেম শুরুই শুধু স্লোগান দিয়ে নয়, কখনো কখনো সেটা চরমভাবে ত্যাগ, অর্থাৎ প্রাণ ত্যাগ, আত্মত্যাগ করতে হয়। কিন্তু ভালোবাসা আমাদের কাছে কি শুধুই গোলাপ আর কার্ডের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। ভারতীয়দের কাছে ভালোবাসা মানে অনেক বড়। ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে দেশের জন্য নিজের সবটুকুকে উজাড় করে দেওয়া। ঠিক যেমনটা করেছিল মেজর বিক্রম বাত্রা। কার্গিলের যুদ্ধে সেই বীর সেনানী যিনি হচ্ছে যুদ্ধক্ষেত্রে শত্রুদের নিধন করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন, এবং তিনি প্রত্যেকটা সিআরপিএফ জওয়ানকে বলেছিলেন যে ইয়ে দিল মাঙ্গে মেরা, অর্থাৎ যতক্ষণ দেহে প্রাণ আছে সে হচ্ছে চালিয়ে যাবে নিজের লক্ষ্য এবং মাতৃভূমিকে অন্য দেশের হাত থেকে বাঁচাবে বলে। এবং আপনারা যে জায়গায় বসে আছেন একবার ভেবে দেখুন যে কাদের জন্য আজকে আপনারা আপনাদের বাড়িতে অথবা আপনার বিজনেস চালাচ্ছেন অথবা ইন্ডিয়ার বুকে একটা স্থান পেয়েছেন। ভাবতে পারেন কাদের জন্য? এই সিআরপিএফ জওয়ান আর্মি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ডেন্স। তো আরও আমরা জেনে নেব বিক্রম বাত্রার সম্পর্কে। তিনি কীরকম লাইফ লং করেছিলেন, অর্থাৎ তিনি কি শুধুই কি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধতা ছিলেন? তার কি কোনো ম্যারেজ হয়নি? সে কি কোনো বিয়ে করে থাকেননি? বা সে কি শুধুই কি যুদ্ধের মধ্যে তার প্রাণ ত্যাগ করেছিল, আত্মসমর্পণ করেছিল? তার কি কোনো ফ্যামিলি ছিল না? সেই সম্পর্কে জেনে নিচ্ছি। তো প্লিজ দেখতে থাকুন আপনারা। এই মেজর বিক্রম বাত্রা শুধু একজন সাহসী অফিসারই শুধু ছিলেন না, তিনি ছিলেন এক আবেগী প্রেমিকও। তার ভালোবাসার নাম ছিল ডিম্পল চিমা। ভালোবাসার নাম অর্থাৎ মানে তার প্রেমিক, যার জন্যই আমি আপনাদের বললাম যে ভ্যালেন্টাইন্স ডে কে ব্ল্যাক ডে হিসাবেও পালন করা হয়ে থাকে, অর্থাৎ কালো দিন। ভারতবর্ষের বুকে এই দিনটাকে কালো দিনও নেওয়া হয়ে থাকে। তো তাদেরকে আজকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, অর্থাৎ সেই 40 জন সিআরপিএফ জওয়ানকে এবং সেখানে থাকা আদার্স ব্যক্তিদের। তো যুদ্ধের মাঝেও ডিম্পলের সঙ্গে যখন ফোনে কথা বলতেন বিক্রম বাত্রা, তখন তিনি বলতেন যে আমি অবশ্যই বাড়ি ফিরবো, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব এবং আমাদের ছোট্ট ফ্যামিলি হবে, এবং সেই ফ্যামিলির মধ্যে তার হয়তো সন্তানি হলে তাকে হয়তো তিনিও সিআরপিএফ অফিসার করার স্বপ্ন দেখছিলেন। এটা তো স্বাভাবিক ব্যাপার যে সিআরপিএফ জওয়ান তিনিও তো স্বপ্ন দেখছেন যে তার ছেলে অথবা মেয়ে হচ্ছে সিআরপিএফ জওয়ান হবে। বাট কি হলো শেষ পর্যন্ত? তিনি কি বাড়ি ফিরেছিলেন বা কি ফিরতে পেরেছিলেন? পারেননি তিনি বাড়ি ফিরতে। তিনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য প্রাণ আত্মসমর্পণ করলো সেই বিক্রম বাত্রা। তাছাড়া 40 জন আমাদের সিআরপিএফ জওয়ান। তো ডিম্পল চিমা কি শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছিলেন? তার হাজব্যান্ড অর্থাৎ ম্যারেজ হওয়ার আগে মুহূর্তে মারা যাওয়া সে বিক্রম বাত্রা, সে কি সম্পর্ক বিচ্ছিন্ন করে সে কি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন? বিয়ে কিন্তু তাদের সঙ্গে হয়নি, যে রিলেশনশিপে ছিলেন। নেক্সট কি বিয়ে করেছিলেন? আমরা জানবো এটা থেকে ইন্ডিয়ান কালচার সম্পর্কে এই ডিম্পল চিমার কাছ থেকে আমরা জেনে নেব। অর্থাৎ ডিম্পল চিমা আচরণ, ক্যারেক্টার থেকে আমরা জানতে পারবো যে আমাদের ইন্ডিয়ায় মেয়েদের অর্থাৎ ফিমেলদের ক্যারেক্টার অনেকটাই হাই লেভেল, তারা অনেকটাই কিন্তু গুড ক্যারেক্টার। তো জানো, শুনতে থাকো। তো সে ডিম্পল চিমা শেষমেশ কিন্তু বিয়ে করেননি। তিনি বিয়ে করেননি। তিনি সেই নিথর দেহ তার হাজব্যান্ডের বলতে পারো, তার কি বলে বয়ফ্রেন্ডের বলতে পারো, যেটাই বলতে পারো বলুন আপনারা। তো তেরাঙ্গা পতাকায়, আমাদের মাতৃভূমির যে পতাকা, সেই পতাকায় জড়িত থাকা সেই নিথর দেহ বিক্রম বাত্রার কাছে তিনি কিন্তু দুঃখে ভেঙে পড়েন, কান্না শুরু করে দেন। তার কাছে হয়তো ভালোবাসা শুরু
ওর শেষ নামটাই ছিল শুধু জাস্ট বিক্রম। মনে শুধু পাওয়া নয়, আজীবন অপেক্ষাও করা। আজ ভ্যালেন্টাইন্স ডেতে যখন পৃথিবী ভালোবাসা উদযাপন করছে, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যখন গোটা পৃথিবী আজকে ভ্যালেন্টাইন্স ডে এনজয় করছে, তখনই ভারতের তখন কিছু কিছু জায়গায় বিক্রম বাত্রাদের মতো সেনানীদেরও অনেকটা সম্মান, অনেকটা শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। মনে করছে সেই 40 জন জওয়ানকে যারা পুলওয়ামায় শহীদ হয়েছিল, আমাদের ইন্ডিয়ার অন্যান্য ব্যক্তিবর্গরা তাদেরকেই স্মরণ করছে। সেই বিক্রম বাত্রাদের মতো 40 জন সিআরপিএফ জওয়ান এবং সে ডিম্পল চিমার কথাও অনেকেই স্মরণ করছে। তাছাড়া আমাদের আদার্স ইন্ডিয়ান আর্মি কথাও তারা স্মরণ করছে, কেননা তাদের জন্যই কিন্তু আমরা এখানে বেঁচে আছি, আমরা শান্ত শিষ্টভাবে জীবনযাপন চালাচ্ছি। তো ভারত তখন মনে করছে যে বিক্রম বাত্রাদের মতো সেনাদের, মনে করছে সেই 40 জন জওয়ানকে যারা পুলওয়ামায় শহীদ হয়েছিল, মনে করছে সেই মা বাবাদের যারা আজ কখনো তাদের ছেলেকে ফিরে পাবেন না, আর কখনো তাদের ছেলেকে ফিরে পাবেন না। মনে করছে সেই স্ত্রীদের যাদের সিঁদুর মুছে গিয়েছিল এক মুহূর্তে, আর মনে করছে সেই সন্তানীদের যারা হচ্ছে বড় হয়ে তাদের বীর জামান বাবার গল্প শুনে তারাও সেনা হবে, তারাও দেশের জন্য প্রাণ সমর্পণ করবে। তবে পুলওয়ামার পর ভারত চুপ করে থাকেনি। ফের তারা ফেব্রুয়ারিতে 2রা ফেব্রুয়ারি 2019 সাল নাগাদ বালাকোটে এয়ার স্ট্রাইক, ভারতীয় বায়ুসেনা এর যোগ্য জবাব দিয়েছিল। পাকিস্তানের অন্তরে ঢুকে একে একে ধ্বংস করতে শুরু করেছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি। এটা ছিল একটা স্পষ্ট বার্তা, ভারত আর চুপ করে সহ্য করবে না। কিন্তু ব্ল্যাক ডে আমাদের শুধু রাগ আর ক্ষোভ শেখায় না, এই দিনটা আমাদের শেখায় শহীদদের প্রতি শ্রদ্ধা, শেখায় একসঙ্গে দাঁড়াতে, শেখায় ভালোবাসা মানে দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধতা নয়, দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধতা নয়। এই সীমাবদ্ধতা বেড়াজালের মধ্যেও আমাদের লাইফে অনেক কিছু ফেস করতে হবে, ফেস করাটাই স্বাভাবিক। তো ভ্যালেন্টাইন্স ডে সকলে এনজয় করো, সকলে নিজের লাইফ পার্টনারের সঙ্গে গুডভাবে লাইফকে বিলং করো। সো ডিম্পল চিমা, যিনি হচ্ছে তার হাজব্যান্ডের মৃত্যুর পর তিনি কিন্তু রিলেশনশিপে যে ছিলেন, তিনি কিন্তু আর বিয়ে করেন। অতএব এ ধরনের কিছু ব্যক্তিবর্গ অর্থাৎ কিছু ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা ভালোবাসাকে শ্রদ্ধা করে, ভালোবাসাকে মানে ভক্তি করে। তো আজ যদি জিজ্ঞেস করে যে ভ্যালেন্টাইন্স ডে নাকি ব্ল্যাক ডে, আমরা ভারতীয়রা বলবো যে আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে প্লাস ব্ল্যাক ডে। কারণ আমরা ভালোবাসি বলেই স্মরণ করি, মনে রাখি তাদের যারা দেশকে ভালোবাসে এবং যাদের জন্য আমরা এখানে প্রতিষ্ঠিতভাবে জীবনযাপন করে যাচ্ছি। আমরা ভালোবাসি বলেই হয়তো ভুলে যাই না, আজ ভালোবাসার দিনে যদি কারো হাত ধরে হাঁটেন, একবার অবশ্যই মনে করবেন এই যে ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা যদি কারোর হাত ধরে হাঁটেন, এটা মনে রাখবেন যে এই রাস্তা হাঁটার স্বাধীনতাটাই কেউ না কেউ কিন্তু তার রক্ত দিয়ে লিখে গেছে। আজ যদি কাউকে গোলাপ দেন, একবার মনে রাখুন কেউ কোনো দিন প্রিয়জনের জন্য শুধু একটা না একটা চিঠি জাস্ট লিখে দিতে পেরেছিল। সে কিন্তু গোলাপ দিতে পারেনি, সে জাস্ট চিঠি একটা লিখে দিতে পেরেছে। অর্থাৎ সিআরপিএফ জওয়ানের কথা আমি বলতে চাইছি যে তারা গোলাপ দিতে পারেনি, কিন্তু জাস্ট একটা চিঠি লিখে দিতে গেছে। তো একটা গোলাপ যখন কাউকে আপনি দেবেন, তখন একটা মাইন্ডে একটা চিন্তা ভাবনা নেবেন যে যে গোলাপটা আমি দিচ্ছি একদিন বা এক সময় হয়তো জাস্ট চিঠি লিখে দিয়েছে, সে পারেন সময় দিতে পারেন শুধু আমাদের জন্য। তারা ভেবেছে শুধু আমাদের ইন্ডিয়ার অন্যান্য ভারতবাসীদের জন্য, শুধু তার ওয়াইফের কথা ভাবেননি বা শুধু তার ফ্যামিলির কথা ভাবেননি, তিনি ভেবেছেন গোটা ইন্ডিয়ার কথা এবং ইন্ডিয়ায় বসবাসকারী মানুষের কথা। তো মেজন বিক্রম বাত্রা ভালোবাসা, পুলওয়ামার শহীদদের আত্মত্যাগ,
এই দুটোই আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো দুর্বল করে না, ভালোবাসাই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে। আর ভারতের কাছে 14ই ফেব্রুয়ারি শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা একটা ব্ল্যাক ডেও বটে। তো ভালোবাসা আর ত্যাগ দুটোই একসঙ্গে স্মরণ করার দিন এই দিনটা আজকে, ভালোবাসা এবং ত্যাগ স্মরণ করার দিন। এটা ব্ল্যাক ডে ঠিকই, তবে এরই অন্ধকারের মধ্যে জ্বলে ওঠে অসংখ্য আলোর দিন। আজ গোটা ভারতে ভ্যালেন্টাইন্স ডে গভীর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ, সিআরপিএফ অফিসার জওয়ানদের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এখানেই আমি শেষ করছি। তো প্লিজ আপনারা ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন এই রকম নতুন নতুন নিউজ পেতে, এবং সবচেয়ে আগে যেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলও সেম টু সেম নাম, স্টাডি বাংলা প্রেজেন্ট গেরি। ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার আরও বাতিটাকে আরও উজ্জ্বল করতে। এবং নানা ক্ষেত্রে আমাদের স্টাডি বাংলা প্রেজেন্ট গেরি আপনাদের সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আবারও বলে শেষ করলাম এখানে। সো প্লিজ